বনি ইসরায়েলের যুগে এক নিভৃত পল্লীতে বাস করতেন এক মহান আবেদ। তার নাম ছিল বারশিশা। লোকালয়ের কোলাহল, দুনিয়ার চাকচিক্য আর মানুষের ভিড় থেকে নিজেকে বাঁচাতে তিনি আশ্রয় নিয়েছিলেন পাহাড়ের চূড়ায় এক নির্জন ইবাদতখানায়। সেখানে তিনি দিনরাত আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। বলা হয় বারশিশা একাধারে ৭০ বছর ইবাদত করেছিলেন। এই দীর্ঘ সময় তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করেননি। তার তাকওয়া এবং পরহেজগারির কথা মানুষের মুখে মুখে ফিরত। মানুষ তাকে ভক্তি করত, দূর দূরান্ত থেকে তার কাছে দোয়া চাইতে আসত। বারশিশা বিশ্বাস করতেন শয়তান তাকে স্পর্শ করতে পারবে না, কারণ তিনি আল্লাহর খুব কাছের বান্দা। কিন্তু তিনি জানতেন না শিকার যত বড় হয়, শিকারীর জালও তত শক্ত হয়। শয়তান সাধারণ মানুষের পেছনে যতটা সময় দেয়, তার চেয়ে 1000 গুণ বেশি সময় দেয় একজন ইমানদার আলেম বা আবেদের পেছনে। কারণ একজন আলেমকে পথভ্রষ্ট করতে পারলে হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করা সহজ হয়ে যায়। একই শহরে বাস করত এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার। সেই পরিবারের ছিল 3 ভাই এবং তাদের একমাত্র আদরের ছোট বোন। বোনটি ছিল অপূর্ব সুন্দরী, ঠিক যেন আকাশের চাঁদের মতো। 3 ভাই বোনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। কিন্তু নিয়তির পরিহাস, হঠাৎ সেই বোনটি এক অদ্ভুত ও কঠিন রোগে আক্রান্ত হল। ভাইয়েরা রাজ্যের সেরা ডাক্তার, হেকিম, কবিরাজ কাউকেই বাদ রাখল না, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারল না। বোনটির অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। কখনো সে পাগলের মতো প্রলাপ বকত, কখনো বা অজ্ঞান হয়ে পড়ে থাকত। এমতাবস্থায় 3 ভাইয়ের সামনে এক বড় পরীক্ষা উপস্থিত হল। রাজ্যের প্রয়োজনে তাদের 3 ভাইকেই এক দীর্ঘ জিহাদের সফরে অথবা বড় কোনো বাণিজ্যিক সফরে যেতে হবে। সফরটি ছিল কয়েক মাসের, কিন্তু বাড়িতে তাদের অসুস্থ যুবতী বোনটি একা। তাকে কে দেখবে, কে তার সেবা করবে? প্রতিবেশী বা আত্মীয় স্বজন কাউকেই তারা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কারণ বোনটি যুবতী আর সমাজ বড়ই খারাপ। 3 ভাই মিলে গভীর রাতে পরামর্শে বসল। বড় ভাই চিন্তিত মুখে বলল, আমাদের তো যেতেই হবে, কিন্তু বোনকে কার কাছে রেখে যাব? এমন কোনো মানুষকে এই শহরে নেই যাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি? মেজো ভাই কিছুক্ষণ ভেবে বলল, ভাইজান, শহরের মধ্যে সবচেয়ে নিরাপদ এবং বিশ্বস্ত মানুষ তো একজনই আছেন। তিনি হলেন পাহাড়ের চূড়ায় থাকা আবেদ ও বারশিশা। তিনি আল্লাহওয়ালা লোক, তার চরিত্রের দিকে কেউ আঙুল তুলতে পারবে না। চলো বোনকে তার ইবাদতখানার পাশে রেখে আসি। তার মতো বুজুর্গ মানুষের ছায়ায় থাকলে বোন নিরাপদ থাকবে, হয়তো তার দোয়ায় বোন সুস্থ হয়ে যাবে। সবাই এক বাক্যে রাজি হল। পরদিন সকালে তারা বোনকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হল। বারশিশার ইবাদতখানার সামনে গিয়ে তারা তাকে ডাকল। বারশিশা ইবাদত থেকে বেরিয়ে এলেন। ভাইয়েদের প্রস্তাব শুনে তিনি আতঙ্কে পিছিয়ে গেলেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। দুনিয়াবি ঝামেলা এবং নারীর দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমরা অন্য ব্যবস্থা করো। শয়তান উৎপিতে থাকে, আমি এই ঝুঁকি নিতে পারবো না। বারশিশা তাদের সরাসরি ফিরিয়ে দিলেন। ভাইয়েরা নিরাশ হয়ে বোনকে নিয়ে ফিরে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে শয়তান তার দাবার প্রথম চালটি চালল। সে ভাইয়েদের কাছে গেল না, সে গেল বারশিশার মনের ভেতরে। শয়তান বারশিশার কানে ফিসফিস করে ওয়াসওয়াসা অর্থাৎ কুমন্ত্রণা দিতে লাগল। হে বারশিশা, তুমি নিজেকে খুব বড় আবেদ মনে করো, অথচ তোমার চোখের সামনে একটি অসহায় অসুস্থ মেয়ে বিনা চিকিৎসায়, বিনা সেবায় মারা যাবে। তার ভাইয়েরা চলে গেলে মেয়েটি হয়তো কোনো খারাপ মানুষের পাল্লায় পড়বে, তখন এর দায়ভার কি তোমার উপর আসবে না? তুমি যদি তাকে আশ্রয় দাও, তবে সে হয়তো তোমার উসিলায় বেঁচে যাবে। এটা তো ইবাদতেরই অংশ। মানুষের সেবা করাই তো পরম ধর্ম। শয়তানের এই মানবিক ও যৌক্তিক যুক্তি বারশিশার মনে ধরল। তিনি ভাবলেন, শয়তান ঠিকই তো বলছে, আমি তো তার দিকে তাকাবো না, শুধু আশ্রয় দেব, এতে সওয়াব হবে। তিনি ভাইয়েদের ডাকলেন এবং বললেন, শোনো, আমি রাজি আছি, তবে শর্ত হলো আমি তার সাথে দেখা করব না। তোমরা আমার ইবাদতখানার অদূরে নিচে একটি ঘর বানিয়ে তাকে রেখে যাও, আমি উপর থেকে খেয়াল রাখব। ভাইয়েরা খুশি মনে বোনকে রেখে চলে গেল। তারা ভাবল বোন স্বর্গের মতো নিরাপদ স্থানে, কিন্তু তারা জানল না তারা বোনকে বাঢ়ের গুহায় রেখে গেল। ভাইয়েরা চলে গেল। শুরু হলো বারশিশার নতুন জীবন।
তিনি ইবাদতখানায় নামাজ পড়েন আর সময় হলে খাবার নিয়ে নিচে নামেন। প্রথম দিকে বার্শিসা অত্যন্ত সতর্ক ছিলেন। তিনি খাবার নিয়ে আসতেন, কিন্তু মেয়েটির ঘরের দরজার দিকে তাকাতেন না। তিনি খাবারটি ইবাদতখানার সিঁড়ির শেষ মাথায় রেখে আবার দ্রুত নিজের হুজরায় চলে আসতেন। তারপর উপর থেকে আওয়াজ দিতেন, খাবার রাখা হয়েছে। মেয়েটি তার অসুস্থ শরীর নিয়ে ধীরে ধীরে বের হতো, খাবার নিত এবং আবার দরজা বন্ধ করে দিত। তাদের মধ্যে কোনো দেখা হতো না, কথা হতো না। শয়তান দূর থেকে মুচকি হাসছিল। সে জানত তাড়াহুড়ো করলে শিকার পালাবে। কিছুদিন এভাবে চলার পর শয়তান আবার এলো। সে বার্শিসার ইবাদতের সময় কানে ফিসফিস করল, বার্শিসা, তুমি কেমন নিষ্ঠুর, মেয়েটি অসুস্থ, তার হাঁটতে কষ্ট হয়, সে ওই সিঁড়ি পর্যন্ত আসতে গিয়ে ধপ করে পড়ে যেতে পারে। তুমি যদি খাবারটা তার ঘরের দরজার চৌকাঠে রেখে আসতে, তবে বেচারির কষ্ট অনেক কম হতো। আল্লাহ তো দয়ালুদের পছন্দ করেন। বার্শিসা ভাবলেন, কথা তো সত্য, আমি তো তার মুখের দিকে তাকাচ্ছি না, শুধু দরজার কাছে রেখে আসব। তিনি তাই করতে শুরু করলেন। শয়তানের দ্বিতীয় ধাপ সফল হল, দূরত্ব কমল। আরও কিছুদিন পর শয়তান আবার এলো, বলল, বার্শিসা, খাবারটা দরজায় রেখে তুমি যখন চলে আসো, মেয়েটি তখনও হিজাব করে বের হতে দেরি করে। এতে খাবার ঠান্ডা হয়ে যায়, ধুলোবালি পড়ে। অসুস্থ মানুষের ঠান্ডা খাবার খাওয়া ঠিক না। তার চেয়ে ভালো হয় না যদি তুমি খাবারটা সরাসরি ঘরের ভেতরে রেখে দ্রুত বেরিয়ে আসো, এতে তার সুবিধে হবে। বার্শিসার মনে হলো এটাও তো যুক্তিসঙ্গত। তিনি তাই করতে শুরু করলেন। খাবার ঘরের ভেতরে রেখে তিনি দ্রুত চোখ নিচু করে বেরিয়ে আসতেন। পাপের দূরত্ব এখন মাত্র কয়েক ফুট। শয়তান এবার বড় টোপ ফেলল। সে বলল, বার্শিসা, মেয়েটা কেমন আছে, বেঁচে আছে না মরে গেছে, তা কি দেখার দায়িত্ব তোমার নয়? ভাইয়েরা ফিরে এসে যদি দেখে বোন মরে পচে গলে পড়ে আছে, তখন কি জবাব দেবে? এক নজর দেখে নাও, এতে তো দোষের কিছু নেই, তোমার নিয়ত তো পরিষ্কার। বার্শিসা ভাবলেন, আসলেই তো, শুধু এক নজর দেখব সে কেমন আছে। পরের দিন খাবার দিতে গিয়ে তিনি মেয়েটির দিকে তাকালেন। শয়তান সেই মুহূর্তে মেয়েটির রূপ লাবণ্যকে বার্শিসার চোখে 1000 গুণ বাড়িয়ে দিল। 70 বছরের বৃদ্ধ আবেদের বুকের ভেতর এক অজানা ঝড় বয়ে গেল। তিনি দ্রুত ফিরে এলেন, কিন্তু মনের ভেতর মেয়েটির ছবি গেঁথে গেল। ইবাদতে দাঁড়ালে এখন আর আল্লাহর ভয় আসে না, মেয়েটির চেহারা ভেসে ওঠে। এরপর শুরু হলো কথা বলা। শয়তান বলল, মেয়েটি একা একা থাকে, বিষণ্ণতায় ভুগছে, তার কেউ নেই। তুমি যদি আড়াল থেকে তাকে একটু দ্বীনি নসিহত করো, একটু সান্ত্বনা দাও, তবে সে মানসিক শান্তি পাবে। এটা তো দাওয়াতি কাজ। বার্শিসা কথা বলা শুরু করলেন। প্রথমে আল্লাহর কথা, আখেরাতের কথা। মেয়েটি উত্তর দিত। আস্তে আস্তে সেই কথা দ্বীনি আলোচনা থেকে সরে গিয়ে ব্যক্তিগত জীবনের গল্পে মোড় নিল। তোমার কি একা লাগে? তোমার ভাইয়েরা কবে আসবে? আজকের আকাশটা কত সুন্দর, তাই না? এভাবেই ঘণ্টার পর ঘণ্টা তারা কথা বলতে শুরু করলেন। বার্শিসা এখন আর ইবাদতখানায় থাকেন না, অধিকাংশ সময় নিচে মেয়েটির ঘরের সামনে বসে গল্প করেন। তাহাজ্জুদ গেল, নফল গেল, এখন ফরজ নামাজেও দেরি হতে লাগল। দীর্ঘদিনের মেলামেশা, নির্জনতা এবং শয়তানের ক্রমাগত উস্কানি অবশেষে বার্শিনসার তাকওয়া সম্পূর্ণ হার মেনে গেল। মানুষের নাফস বা প্রবৃত্তি যখন জাগ্রত হয়, তখন 70 বছরের ইবাদতও তাকে বাঁচাতে পারে না, যদি না আল্লাহ দয়া করেন। একদিন আবেগের বশবর্তী হয়ে বার্শিনসা মেয়েটির ঘরে প্রবেশ করলেন। শয়তান বলল, একটু স্পর্শ করলে কিছু হবে না। বার্শিনসা তার গায়ে হাত দিলেন এবং শেষ পর্যন্ত সেই জঘন্যতম পাপ, জিনা বা ব্যভিচার করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70 বছরের সিজদা, চোখের পানি, রোজা, সাধনা সব এক মুহূর্তের গুনাহে ধূলিসাৎ হয়ে গেল। আকাশের ফেরেশতারা হয়তো সেদিন কেঁদেছিল এই পতন দেখে। পাপ করার পর বার্শিনসার হুঁশ ফিরল। শয়তান সরে গেল আর অনুশোচনার আগুন তাকে পোড়াতে লাগল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিছুদিন পর জানা গেল মেয়েটি গর্ভবতী। বার্শিনসার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি আল্লাহর বলি হিসাবে পরিচিত, সারা দেশের মানুষ তাকে সম্মান করে। এখন যদি সবাই জানে তিনি জিনা করেছেন, তবে তার সম্মান কোথায় যাবে? সমাজ তাকে ধিক্কার দেবে, তার ভক্তরা তাকে জুতো পেটা করবে। এই চরম হতাশার মুহূর্তে শয়তান আবার এলো। এবার সে পরম বন্ধুর মতো পরামর্শ দিল। শয়তান বলল, বার্শিনসা, সর্বনাশ হয়ে গেছে, এখন ভাইয়েরা ফিরে এলে তোমাকে জানে মেরে ফেলবে, তোমার সম্মানও যাবে, প্রাণও যাবে।
বাঁচার একটাই পথ আছে। বারসিনসা কম্পিত কণ্ঠে বললেন, কি পথ? আমাকে বাঁচাও। শয়তান বলল, মেয়েটিকে হত্যা করো, তারপর বাচ্চাটি সহ তাকে মাটি চাপা দাও, কেউ জানবে না, মানুষ তো মরেই। ভাইয়েরা ফিরে এলে বলবে অসুস্থে মারা গেছে। তারা তোমাকে বিশ্বাস করবে, কারণ তুমি একজন সত্যবাদী আবেদ। তোমার কথার ওপর কেউ কথা বলবে না। পাপ মানুষকে অন্ধ করে দেয়। নিজের সম্মান বাঁচাতে বারসিনসা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি ভাবলেন, আমার ৭০ বছরের ইজ্জত বাঁচাতে হলে এই মেয়েকে সরাতে হবে। তিনি সেই নিষ্পাপ মেয়েটিকে হত্যা করলেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটিকেও হত্যা করলেন। তারপর ইবাদতখানার পাশে এক গর্ত খুঁড়ে মা ও সন্তানকে পুঁতে ফেললেন। তারপর বড় একটি পাথর চাপা দিয়ে রাখলেন, যাতে কেউ বুঝতে না পারে। কিছুদিন পর ভাইয়েরা ফিরে এলো। তারা দৌড়ে এলো বোনের কাছে। বারসিনসা মিথ্যা কান্নার ভান করে চোখ মুছতে মুছতে বললেন, আহা, তোমাদের বোন তো খুব অসুস্থ ছিল। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আল্লাহর হুকুম, সে মারা গেছে। আমি তাকে ওইখানে দাফন করেছি। তিনি একটি ভুয়া কবর দেখিয়ে দিলেন। ভাইয়েরা বারসিনসাকে বিশ্বাস করল, কারণ বারসিনসা তো ফেরেশতার মতো মানুষ, তিনি কি মিথ্যা বলতে পারেন? তারা সেই কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদল, দোয়া করল এবং ভগ্ন হৃদয়ে বাড়িতে ফিরে গেল। বারসিনসা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ভাবলেন, যাক, কেউ কিছু জানতে পারল না, তিনি বেঁচে গেছেন। কিন্তু আল্লাহ তো সব দেখেন। তিনি কি জালিমকে ছেড়ে দেন? তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ভাইয়েরা বাড়িতে ফিরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। বোন হারানোর শোকে তারা মুহ্যমান। সেই রাতে শয়তান মানুষের রূপ ধরে অথবা স্বপ্নে ৩ ভাইয়ের কাছে এলো। শয়তানের কাজই হলো মানুষকে দিয়ে পাপ করানো এবং তারপর তাকে অপমানিত করা। শয়তান বারসিনসাকে বাঁচাতে চায় না, সে চায় তাকে ধ্বংস করতে। শয়তান বড় ভাইকে স্বপ্নে বলল, ওহে, তোমরা কি সত্যিই বিশ্বাস করেছ তোমাদের বোন অসুস্থে মারা গেছে? তোমরা যাকে অলি মনে করো, সেই বারসিনসা মিথ্যা বলেছে। সে তোমাদের বোনের সাথে দিনের পর দিন জিনা করেছে, তাকে গর্ভবতী করেছে এবং শেষে সন্তানসহ তাকে হত্যা করেছে। বিশ্বাস না হলে ইবাদতখানার ডান পাশের ওই নির্দিষ্ট জায়গাকে খুঁড়ে দেখো, যেখানে বড় পাথর রাখা আছে। একই স্বপ্ন মেজ ভাই এবং ছোট ভাইও দেখল। সকালে ঘুম থেকে উঠে ৩ ভাই অবাক। সবারই এক স্বপ্ন। তাদের মনে সন্দেহ দানা বাঁধল। তারা ভাবল, শয়তান কি স্বপ্ন দেখাচ্ছে, নাকি সত্যিই কিছু ঘটেছে? সন্দেহ দূর করতে তারা কোদাল নিয়ে ছুটে গেল বারসিনসার ইবাদতখানায়। বারসিনসা তখনও জানতেন না তার বিপদ ঘনিয়ে এসেছে। ভাইয়েরা বারসিসার দেখানো কবর না খুঁড়ে স্বপ্নের দেখানো সেই পাথরের নিচের জায়গাটি খুঁড়তে শুরু করল। একটু খুঁড়তেই বেরিয়ে এলো তাদের বোনের রক্তাক্ত লাশ এবং পাশে মৃত নবজাতক। ভাইদের আর বুঝতে বাকি রইল না কি ঘটেছে। তাদের ক্ষোভের আগুনে বারসিসার ভণ্ডামি পুড়ে ছাই হয়ে গেল। তারা চিৎকার করে উঠল, বারসিসা, তুই শয়তান, তুই আমাদের ধোঁকা দিয়েছিস। তারা বারসিসাকে ইবাদতখানা থেকে টেনে হিঁচড়ে বের করল। মারতে মারতে তাকে শহরের দিকে নিয়ে গেল। সারা শহরে খবর ছড়িয়ে পড়ল, সবচেয়ে বড় আবেদ জিনা করেছে, খুন করেছে। মানুষ বিশ্বাস করতে পারছিল না, কিন্তু প্রমাণ তো চোখের সামনে। বাদশাহর দরবারে বিচার বসল। বারসিসা অপরাধ স্বীকার করতে বাধ্য হলেন। বিচারক রায় দিলেন, বারসিসাকে জনসমক্ষে শুলিতি চড়িয়ে অর্থাৎ ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। শহরের মাঝখানে বিশাল শুলি বা ফাঁসির মঞ্চ প্রস্তুত। হাজার হাজার মানুষ ভিড় করেছে সেই দৃশ্য দেখার জন্য। যে মানুষটিকে তারা গতকাল পর্যন্ত ভক্তি করত, আজ তাকে তারা থুতু দিচ্ছে। বারসিসাকে শুলি কাঠের উপর চড়ানো হয়েছে। তার হাত পা বাঁধা। আর মাত্র কয়েক মুহূর্ত, তারপরই তার মৃত্যু। বারসিসার মনের অবস্থা তখন বিভীষিকাময়। দুনিয়ার সম্মান শেষ, আখেরাতও শেষ। তিনি কাঁদছেন আর ভাবছেন, কি করলাম আমি? ঠিক এই সময় শয়তান মানুষের রূপ ধরে বারসিসার চোখের সামনে এসে ভেসে উঠল। একমাত্র বারসিসাই তাকে দেখতে পাচ্ছিলেন। শয়তান বারসিসার কানের কাছে ফিসফিস করে বলল, বারসিসা, আমাকে চিনতে পেরেছ? বারসিসা যন্ত্রণা কাতর চোখে তাকালেন। শয়তান বলল, আমি সেই সত্তা যে তোমাকে প্রথমে খাবার আনা নেওয়া করিয়েছি। আমি তোমাকে দিয়ে কথা বলিয়েছি। আমি তোমাকে দিয়ে জিনা করিয়েছি। আমি তোমাকে বুদ্ধি দিয়েছি তাকে হত্যা করার। আর আজ আমার কারণেই তুমি এই শুলি কাষ্ঠে ঝুলছ। বারসিসা ঘৃণার চোখে তাকালেন। শয়তান মুচকি হেসে বলল, শোনো, এখনো সময় আছে। আল্লাহ তোমাকে আর বাঁচাবে না, কারণ তুমি অনেক বড় পাপী। কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারি। আমার অনেক ক্ষমতা। আমি তোমাকে এখান থেকে মুহূর্তের মধ্যে উড়িয়ে নিয়ে যাব। কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না।
মৃত্যু ভয়ে কাতর বার্শিসা বললেন, আমাকে বাঁচাও, আমি কি করতে হবে বলো, আমি যে কোনো কিছু করতে রাজি। শয়তান তার চূড়ান্ত চালটি চালল। সে বলল, বিনিময়ে আমি কিছুই চাই না, শুধু তুমি আমাকে রব বা প্রভু মেনে একটা সিজদা করো। যেহেতু তুমি বাধা আছো, তাই শুধু ইশারায় মাথাটা ঝুঁকিয়ে আমাকে সিজদা করো, ব্যাস। বার্শিসা ভাবলেন, জান বাঁচলে পরে তওবা করে নেব, এখন তো বাঁচার আর কোনো পথ নেই। শয়তানের ধোকায় পড়ে তিনি ঈমানের শেষ সুতোটাও ছিঁড়ে ফেললেন। তিনি শুলির ওপর থাকা অবস্থায় আল্লাহর পরিবর্তে শয়তানকে উদ্দেশ্য করে ইশারায় সিজদা করলেন। সিজদা করা মাত্রই শয়তান অট্টহাসি দিয়ে উঠল। সে বলল, হা হা হা, তোর মতো বেকুফ আমি আর দেখিনি। আমি তোকে ধোকা দিয়েছি, আমি তোকে বাঁচাতে আসিনি, আমি এসেছি তোর ঈমান নিতে। আজ আমি তোর থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় পাই। শয়তান তাকে ফেলে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই জল্লাদ তার কাজ শেষ করল। বার্শিসার মৃত্যু হল। কিন্তু কেমন মৃত্যু? কাফের অবস্থায় মৃত্যু, মুশরিক অবস্থায় মৃত্যু। ৭০ বছরের ইবাদতকারী মারা গেল ঈমান হারা হয়ে, জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হয়ে। তার ৭০ বছরের সিজদা, জিকির, চোখের পানি কোনো কিছুই তাকে বাঁচাতে পারল না। প্রিয় দর্শক, এই ঘটনাটি কোনো সাধারণ গল্প নয়, এটি তাফসীর এবং ইতিহাসের কিতাবগুলোতে বর্ণিত একটি সত্য ঘটনা। পবিত্র কুরআনের সূরা আল হাশরের ১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শয়তানের উপমা দিতে গিয়ে এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ বলেন, শয়তানের দৃষ্টান্ত যখন সে মানুষকে বলে কুফুরি করো, অতপর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, নিশ্চয়ই আমি জগৎসমূহের রব আল্লাহকে ভয় পাই। সূরা হাশর ১৬।